আমার আজকের রেসিপি হচ্ছে শশার শুক্তো। সুস্বাদু স্বাস্থ্যকর এই শুক্তো কিন্তু আমাদের সবার প্রিয়। শরীর মনকে ঠান্ডা রাখে। গরমকালে যখন কোনো কিছু ভালো লাগে না, তখন শুক্তো দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। অতি সুস্বাদু স্বাস্থ্যকর এই শুক্তো কিন্তু আমাদের রুচিকে বাড়িয়ে দেয়। এই গরমকালে সবথেকে প্রিয় হচ্ছে শুক্তো। তবে শুক্তো বানানো একটা আর্ট। তবে আমার রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে একদমই ভালো হবে। এখানে আমি ছোট করলা আর দুটো পাকা শসা নিয়েছি। এরপর করলাটাকে চাকা চাকা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর শসার খোসা ছাড়িয়ে বড় ডুমো করে কেটে বীজটাকে বাদ দিয়ে কেটে রেখেছি। এদিকে আমি একটা গুঁড়ো মশলা করব। তার জন্য নিয়েছি 1 চামচ মৌরি, হাফ চামচ রাঁধুনি। এবার এটাকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। তারপর আমি আরও একটা মশলা করব। তার জন্য 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 1 টুকরো আদা দিয়ে এটাকে জলে ভিজিয়ে রাখবো। তারপর মিহিন করে এটাকে পিষে নেব। এদিকে দেখুন মশলাটাও গুঁড়ো করে রেখেছি। এরপর আমি আদা, সর্ষে, পোস্তটাও পিষে নেব। এদিকে আমি মুগ ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে মিক্সিং জারে দিয়েছি। মশলাও পিষে রেখেছি। তারপর দিয়েছি স্বাদ মতো নুন আর দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পিষে নেব। তারপর একটা বাটিতে রেখে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে বড়াগুলোকে ছোট ছোট আকারে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর বড়াটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নেব। এই সুস্বাদু শুক্তো কিন্তু খুবই ভালো লাগবে যদি আমার প্রসেসটা ফলো করেন। সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। দারুণ স্বাদের এই শুক্তো। তবে কটা টিপস মনে রাখতে হবে। দেখুন এই করলাটা যে দিয়ে দিলাম, এবার করলাটাকে কিন্তু লাল করে ভেজে তুলতে হবে। এটাও একটা টিপস। কোনো রকমেই তেতো হবে না এই শুক্তো। দিয়ে দিলাম অল্প একটু নুন। তেঁতোর জন্য অনেকেই পছন্দ করে না শুক্তো, তবে এইভাবে যদি বানান কোনো রকমেই তেঁতো হবে না। করলাটাকে লাল করে ভেজে আমি তুলে নেব। আর আজকের এই শশার শুক্তো রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফোড়নে দিয়ে দিলাম কয়েক দানা মেথি আর কেটে রাখা শশাগুলো দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেবো 2টো তেজপাতা আর 1 চামচ জিরে গুঁড়ো। তারপর পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা আদা, সর্ষে আর পোস্ত পিষে রেখেছিলাম। এরপর 1.5 মিনিট আমি একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপের মতন জল দিয়ে আমি ঢেকে এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখব আমি শশাটা সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হওয়াটা প্রয়োজন হচ্ছে। সেদ্ধ হয়ে গেলেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। শশা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা, মৌরি আর রাঁধুনি যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে নেবো। এদিকে আমি 1.5 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে হাফ চামচ ময়দা দিয়ে আমি ভালো করে গুলে রাখবো। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। শুক্তোতে মাস্ট হচ্ছে চিনি। মিষ্টি ভাব থাকবে, তবেই তো শুক্তোর স্বাদ আসবে। এরপর দিয়ে দেবো দুধটা। দুধটা আমি একটু বেশি মাত্রাতে দিয়েছি, এই জন্যে যে বড়াটা কিন্তু ঝোলটাকে টেনে নেবে। আমার চ্যানেলে কিন্তু লাউয়ের শুক্তো আর যেটা 5 সবজি দিয়ে যে দুধের শুক্তো হয় সেই শুক্তো শেয়ার করা আছে, আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলাটা, যেটা রাঁধুনি আর মৌরি ছিল। তারপর সব শেষে দিয়ে দেবো করলাটা।
করলাটা দেবার পর আর কোনো সবজি আমার দেবার নেই। করলাটা দিয়ে কিন্তু 1 থেকে 1.5 মিনিট ফোটাতে হবে। এর থেকে বেশি ফোটালে কিন্তু শুক্তো তেতো হয়ে যাবে আর স্বাদও আলাদা হয়ে যাবে। সবশেষে দিয়ে দিলাম ভরে 1 চামচ ঘি। দিয়ে ঢেকে আমি 1 মিনিট ফোটাবো। 1.5 মিনিট বললাম দেবার পর 1 মিনিট ফোটাবো। হয়ে গেছে আমার শুক্তো, রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব শুক্তো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।